নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালি প্রিয় আলুর চপের রেসিপি। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে আমরা সাধারণত আলুর চপ খেয়ে থাকি। রাস্তার মোড়ে, চায়ের দোকানে কিংবা তেলে ভাজার দোকানগুলোতে এই আলুর চপ কিন্তু প্রায় কিনে থাকি। তবে এই আলুর চপটা বাড়িতে বানানো খুবই সহজ। স্পেশাল মশলায় দারুণ এই চপটা বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 4টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাই আর লবণ দিচ্ছি না। এটা এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে নিয়েছি বড় 1 কাপ বেসন। এতে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এতে মশলা দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিলে বেসনটা মেশাতে সুবিধে হয়। দেখুন একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এখন চলে যাচ্ছি চপের জন্য একটা স্পেশাল মশলা বানাতে। গ্যাসে একটা প্যান গরম করে এতে দিচ্ছি 1 টিস্পুন করে গোটা জিরে, গোটা ধনে, 1/4 টিস্পুন মৌরি আর একটা শুকনো লঙ্কা। এখন এটা ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অবশ্যই ঠান্ডা করে গুঁড়ো করতে হবে। গরম অবস্থায় গুঁড়ো করলে মশলা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। এখন যাচ্ছি পুরটা বানাতে। গ্যাসে একটা প্যান বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই আলুর চপ সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো হয়। এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন করে গ্রেট করা রসুন আর আদা, একই সঙ্গে বেশ অনেকটা কুচনো কাঁচা লঙ্কা। চপ একটু ঝাল ঝাল ভালো লাগে। আলুর চপে আদা, রসুন আর লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন এটা 1-2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, চাইলে শুধু আদা রসুন দিয়েই পুরটা বানাতে পারেন। আর যারা পেঁয়াজ রসুন খান না, তারা পেঁয়াজ রসুনের পরিবর্তে সামান্য একটু হিং ফোড়ন দিয়ে পুরটা বানাতে পারবেন। পেঁয়াজের মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। একেবারে লো ফ্লেমে মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে কয়েক সেকেন্ড নেড়ে নেব।
মশলাটা কষানো হয়েছে, এখন সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে মাখার সময় খেয়াল রাখতে হবে এতে যাতে খুব বড় সাইজের দলা না থাকে। লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাই আর লবণ দিচ্ছি না। 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। নিশ্চয়ই খেয়াল করেছেন পুরটা বানাতে খুব বেশি তেলের ব্যবহার করিনি, কম তেল দিয়েই পুরটা বানাতে হবে। 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে এতে ধনেপাতা কুচিও দিতে পারেন। আবারও একটু মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। এটা রেডি হয়েছে। এখন একটা প্লেটে তুলে পুরোপুরি ঠান্ডা করে নেব। চপ বানানোর আগে পুরটাকে অবশ্যই ভালো করে ঠান্ডা করে নিতে হবে। পুরটা একটু ঠান্ডা হলে এখন অল্প করে হাতে তুলে ঠিক এইভাবে লাড্ডুর মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার হাতের তালুতে চেপে চ্যাপটা করে গোল করে নিলাম। চপটা আপনারা নিজেদের পছন্দ মতো সাইজের বানাতে পারেন। আমি সবগুলো পুর একইভাবে রেডি করে নিচ্ছি। চপটা ভাজার আগে পুরটাকে এভাবে রেডি করে নিলে ভাজতে সুবিধা হয়। দশ থেকে 11টার মতো রেডি করেছি। এখন এগুলো ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 400 থেকে 500 ml মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। বাঙালির এই চপ সর্ষের তেলেই বেশি ভালো লাগে, তবে সাদা তেলেও ভাজা যেতে পারে। তেলটা খুব ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা করে পুর হাতে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো চপ ভাজা যাবে না। একসঙ্গে বেশি চপ দিলে তেলের টেম্পারেচারটা নেমে যেতে পারে, এতে চপগুলো তলায় গিয়ে লেগে যেতে পারে। আমি 3টা মতো দিলাম। এখন এটা মিডিয়াম ফ্লেমে এক পাশটা হালকা লাল করে ভাজবো। এক পাশটা ভাজা হলে এখন উল্টে নিয়ে অপর পাশটাও লাল করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে চপগুলো মুচমুচে করে ভাজতে হবে। চপগুলো লাল লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। আমি বাকি চপগুলো একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর একেবারে দোকানের মতো চপগুলো ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল বাঙালি প্রিয় আলুর চপ। এই আলুর চপ ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে আর মুড়ির সঙ্গে সার্ভ করা যেতে পারে। চপ আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে এই রেসিপি ফলো করে এটা বাড়িতে বানালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তাহলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।